দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, আহত 7, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জানা যাচ্ছে বরানগর থেকে পুরুলিয়াগামী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাককে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার কবলে পর্যটকের গাড়ি, আহত 7, তাদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার বরানগর থেকে পুরুলিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে এবং 7 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ওন্দার ভেদুয়া শোলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে এবং যেমনটা জানা যাচ্ছে ট্রাকের পিছনে ধাক্কা মারে এই গাড়িটি এবং তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকের গাড়ি, আহত হয়েছে 7 জন। আপনাদের জানিয়ে রাখবো, দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই গাড়ি। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্বরূপ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? কলকাতার বরানগর থেকে গতকাল রাত্রিবেলায় একটি ট্রাভেলার গাড়িতে করে অচিন্ত পাল তার ছেলের জন্মদিন পালন করতে তাদেরই পরিবার এবং আশেপাশে তারা প্রায় বেশ কয়েকটি পরিবারকে নিয়ে প্রায় 26 জন মিলে অযোধ্যা যাচ্ছিল বাঁকুড়া বিষ্ণুপুর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক ধরে। এবং রবিবার ভোর 5টা নাগাদ ওন্দা থানার ভিজুয়াশোল মোড়ের কাছে ট্রাভেলার গাড়িটি সামনের একটি ট্রাককে ধাক্কা মারলে ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ওন্দা থানার পুলিশ এবং স্থানীয় মানুষ তৎপরতায় গাড়ির মধ্যে থাকা পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা করানো হয় এবং পর্যটকদের যেটা দাবি, ঘটনায় কম বেশি 7 জন জখম হয়েছে। এর মধ্যে একজনের গুরুতর জখম হয়েছে, তাকে তারা নিয়ে যাচ্ছেন কলকাতাতে নিজেরাই এবং তারাও যারা আহত হয়েছেন তারাও সেখানে চিকিৎসা করাবেন। প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে ওন্দাতে তারপরে এবং এই মুহূর্তে তারা রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। কারণ তাদের মানসিকভাবে তারা কিন্তু আর সুস্থ নন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ফিরে যাচ্ছে। কিন্তু যেটা বলছেন যে গাড়ির চালক বারবার ধরে বলা হলো গাড়ির গতি কিন্তু তিনি গাড়ির গতি কিন্তু নিয়ন্ত্রণ করছিলেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে বারবার বলা হলেও তিনি কথা শুনছিলেন না এবং এই অতিরিক্ত গতিতে থাকার কারণে ভেদাশোল মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলমান একটি ট্রাককে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে। ঘটনায় গাড়ির সামনের অংশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই মুহূর্তে প্রত্যেকেই ওন্দা থানাতে রয়েছেন। ওন্দা থানার থেকে তারা কিন্তু রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। ধন্যবাদ জানাবো স্বরূপ।